আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে এখানে চিকিৎসা সম্ভব। এই হামলায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। মানে এমন ঘটনা আমিও আসলে গত 5-7 বছরে কখনো দেখতে পাইনি। দর্শক শ্রোতা, গণদোলার শিকার হয়েছে সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। কথা হচ্ছে যে এই সমন্বয়কদেরকে কেন গণদোলায় দেওয়া হলো, সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন যে সমন্বয়কদেরকে কেন গণদোলায় দেওয়া হলো। এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যটি শুনলে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে আমরা জানতে পারবো এই সমন্বয়কদেরকে কেন গণধোলাই দেওয়া হলো। বিষয় মোহাম্মদ ইউনূসের রাজা সাজার শখ কি ঘুচে গেল? কেন তিনি বাংলাদেশ ছেড়ে পালাবার কথা ভাবছেন? খবর পাচ্ছি প্রধান উপদেষ্টা মহাশয় আর থাকতে চাইছেন না তার পদে। খবরটি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। আপনারা জানেন যে ভিপি নূরের রাইট হ্যান্ড ফারুকের উপর যে হামলা চলেছে, সেই হামলার জের ধরে সার্জিস এবং হাসনাত তাদেরকে নিয়ে তাদের সহযোদ্ধারা হিরো থেকে তাদেরকে খলনায়ক বানানোর মতন কিন্তু অবস্থানে চলে গেছেন। ইভেন তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন, গতকালকে খোমেনি যে বক্তব্য দিয়েছেন, ভিপি নূর তিনি কারোর নাম না বলে বলছিলেন যে আমরা যখন শেখ হাসিনার পতনের দাবি করেছিলাম এক দফা, তখন কিন্তু অনেকেই বলেছিল আজকে যারা মিডিয়ার কলন অনেক বড় বড় নেতা হয়ে গেছে, টাইম লাইনে চলে আসছে, বিশাল বিশাল বক্তব্য দিয়ে বেড়ায়, তারা কি শেখ হাসিনার পতন চাইছিল? 18 জুলাই চায় নাই। কার নাম মেনশন করছেন তিনি? সার্জিসের ইস্যুতে ভিপি নূর বলছে যে সার্জিসের অবস্থান পরিষ্কার করতে হবে। এর মাঝখানে আবার এখানে এসা পড়ছে হাসনাত এবং সার্জিস কোথাও না কোথাও সাবেক ছাত্রলীগ কর্মী, এখন তো আর ছাত্রলীগের রাজনীতির সাথে তারা জড়িত না, বা এই সরকার পতনের পেছনে তারা বড় ভূমিকা রাখছে। তারা কিন্তু দিন শেষে খুব বড় ধরনের কিছু তথ্য তাদের সম্পর্কে আসছে, আবার তাদের মুখোশও খোলা হচ্ছে এমনটা দাবি করা হচ্ছে, আরও নাকি খুলে দিবে। এই আন্দোলনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার একজন আছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। গতকালকে সাংবাদিকদের সামনে তিনি বলছেন হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে, হাসনাত জানে যে আন্দোলন কে চালাইছে, তারা মিডিয়ায় হাইলাইট হয়েছে। সে নিজেই বলছে তারা ডিজিএফআই এর নজরবন্দি। তারা যদি নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কিভাবে সেটি কি তারা জানে নাকি জানে না? আন্দোলন কিভাবে চলছে সেইটা জানে ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, ফেডারেল ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতৃবৃন্দরা যারা ডিজিএফ এর কাছে মাথা নত করেনি, আমি তাদেরকে সেলুট জানাই। এরপর বলছে কিছুদিন আগে সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে পোস্ট দিয়েছিল, এক দফার অনেকেই বিরোধিতা করেছে, তাকে জিজ্ঞেস করলে বের হয়ে আসবে কে কে বিরোধিতা করেছে। তাহলে বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না? সাবধান করে দিয়ে ইয়ামিন বলছেন আপনারা এখন নায়ক, আপনাদেরকে কিন্তু খলনায়ক হতে সময় লাগবে না, মুখোশ খুলতে সময় লাগবে না। বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা আহত এবং শহীদ হয়েছে, তাদেরকে পুঁজি করে নিজেরা ধান্দা করেন না, প্রতারণা করেন না। কি ধরনের বক্তব্য দিচ্ছে হাসনাতকে নিয়ে ভাবা যায়? হ্যাঁ, মানে কি আসলে বুঝলাম না। আচ্ছা, ইভেন উপদেষ্টাদেরকেও তারা বলছে যে আপনাদের রক্ত এবং জীবন দিয়া বসাইছি, আমরা আপনাদের কাছে ভালো কিছু চাই, চাপ অনুভব করলে বলেন, আমরা কিন্তু আস্তে আস্তে সব কথা বলবো, আমরা বলতে বাধ্য হব। যেসব পুলিশ আমাদের উপর নির্যাতন করছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি, আমরা প্রতিবাদ করেছি, আজ আমরা জীবন আশঙ্কায়, তখন তো আর চুপ থাকতে পারি না। তো তিনি আরো বলছেন যে সরকারের উপদেষ্টা, সরকার, আমলা, ছাত্র জনতা সবার উদ্দেশ্যে বলছেন যারা বিপ্লবীর মুখোশ ধারণ করে আছে তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে টেনে নামিয়ে উন্মুক্তভাবে বিচার করতে হবে, তাহলে
এই বিপ্লবীরা বাঁচবে, নয়তো এই বিপ্লবীরা মরবে। আপনি দেখেন যে এখানে বরাবরই কমেন্টের মধ্যে বাঙালি তো কেউ কেউ লিখতেছে পুরানা ছাত্রলীগ ভিতরের জায়গা উঠছে, আবার কেউ বলতেছে যে না খোমেনির বক্তব্য তার মানে সত্যতা আছে, এখন পর্যন্ত কেন সার্জিস এটা নিয়ে প্রটেস্ট করে নাই। বিপিনুরও বলছে যে এই হামলার নেপথ্যে আপনার বারবার সার্জিসের নাম আসছে, আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। ইভেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্জিসের একটা মেসেজকে নিয়ে তিনি নূর নিজেও শিওর না যে এটা কি সার্জিসের আসলে অবস্থান কিনা, বা এটার সম্পর্কে তার অবস্থানকে পরিষ্কার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বিপিনুরও কিন্তু ওই ঘুরাফিরে একই কথা বলছেন যেগুলো বিন ইয়ামিন মোল্লা বলছেন। বিপিনুরও কিন্তু এই কথাগুলো বলছে যে যখন আমরা এক দফা পতনের কথা বলছি যে ভাইয়া এটা ঠিক হবে কিনা, আমরা তো এক দফা চাই নাই, আমরা তো পতন চাই না, আমরা অন্য কিছু চাইছি। নূর বলছেন যে পরবর্তী সময় মিডিয়ার কল্যাণে তারা বড় বড় বক্তব্য দিয়া মিডিয়া জমাইয়া এখন তারা অনেক বড় নেতা, মানে সার্জিসের নাম মেনশন করেন নাই তিনি, কিন্তু তারা আসলে কাদেরকে বোঝাচ্ছে, আসলে মানে কি থেকে কি ঘটছে। তবে এখন সবটা খেলার একটা বড় অংশ হচ্ছে যে তোমার থেকে আমি বড়, আমি এটার ক্রেডিট নিচ্ছি, আমি মূল কারিগর, আমি মাস্টার মাইন্ড। এই ইস্যুগুলো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো নিয়েই কোথাও না কোথাও বা রাজনৈতিক বিভক্তি ছাত্রদের মধ্যে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আসছে। ইভেন এখানে অনেকেই মানে অনেক ধরনের কথা কিন্তু এখানে সামনে আসছে। ইভেন তারা যে আগে ছাত্রলীগের সাথে ছিল সেগুলো নিয়ে কিন্তু অনেক বক্তব্য বিপিনুর দিছে যে সারা জীবন ছাত্রলীগ করে আসছে, এরকম অনেকেই এখন বড় বিপ্লবী সাজা গেছে। ভাসুরের নাম মুখে নেয় নাই, বাট কে সেই ভাসুর আমরা নুরুর কাছেও জানতে চাই। পাশাপাশি সার্জিসের অবস্থানটা তার ক্লিয়ার করা দরকার, আর নিজেদের মধ্যে এই বিভেদ পরবর্তী সময় কিন্তু নিজেদের কপালেই দুঃখ টেনে আনবে। আর কখনো কোনো তথ্য আসলে সবার আগে মানুষ সার্জিস এটা বিশ্বাস করবে। এটা কেন বিশ্বাস করবে? যখন ডিবি হারুনের অফিসে সার্জিস ছিল তখন সার্জিস নিয়ে কিন্তু এক ধরনের লেখালেখি শুরু হয়ে গেছিল এই ছাত্রদের মধ্য থেকে। পরবর্তী সময় সার্জিসের অবস্থানটা পরিষ্কার ছিল। ইভেন আফটার এই সরকার পতনের পর সার্জিসের যেই বক্তব্য ভাষণ সবগুলো একের পর এক, মোটামুটি উপদেষ্টা পরিষদে আছে 3 জন আর বাহিরে আছে বেসিক্যালি 3 থেকে 4 জন, এদের মধ্যে কিন্তু সার্জিস অন্যতম। সো এই জায়গাতে আবার সে তার অবস্থান ক্লিয়ার করছে। এখন বিপিনুর আবার বলতেছে যে এখনও অনেকে বড় বড় বিপ্লবী সাজা গেছে, ইয়ামিন মোল্লা হাসনাতদেরকে যে ধরনের বক্তব্য দিচ্ছে, তা আমরা চাই হাসনাত আবদুল্লাহ বা সার্জিস নিজেরা নিজেদের এই জায়গাগুলো থেকে ছাত্রদের এই প্রশ্নগুলোকে মোকাবেলা করা বা এগুলো সম্পর্কে ক্লারিফিকেশন করা, নয়তো মানুষের মধ্যে ভুল মেসেজ যাবে। ভালো থাকুন, আসসালাম। ভাবছিলাম বাংলাদেশের রাজনীতি যেভাবে গুজব সর্বস্ব হয়ে উঠেছে, ইউনূস সাহেবের এই চলে যাওয়ার খবরটি তেমনই এক গুজব। বিশেষ করে সে দেশের সোশ্যাল মিডিয়া গত 5 মাসে কমসে কম 50 বার ব্রেকিং নিউজ দিয়েছে প্রধান উপদেষ্টার চলে যাওয়ার ব্যাপারে। পরে দেখেছি তিনি যাননি, তিনি বহাল আছেন যমুনাতেই। কিন্তু এবারের খবর শুনলাম সাচ্চা, তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে, ফ্রান্সে, তার বাড়িতে। এবারের খবর যে সত্যি হতে পারে তার নাকি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য কারণ আছে। কি সেই কারণগুলো দেখা যাক, এবং সেগুলো দেখার পর বিবেচনা করা যাবে এইসব কারণের জন্য তার চলে যাওয়া, এই যে সম্ভাবনাটা, যে খবরটা উড়েছে, সেটা সত্যি হতে পারে কিনা। সবচেয়ে বড় কারণ আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা নেতাদের মধ্যে তীব্র অন্তর্বিরোধ। এটা কোনো গবেষণার বিষয় নয়, একেবারে স্পষ্ট। সরকারের ভিতরে থাকা সমন্বয়কদের সঙ্গে সরকারের না থাকা সমন্বয়ক নেতাদের মধ্যে যে বর্তমানের সম্পর্ক প্রায় মুখ দেখা দেখি না থাকার পর্যায়ে চলে গেছে, চওড়া ফাটল। এই ফাটলের জন্য উপদেষ্টা নেতারা লো প্রোফাইল মেনটেন করতে বাধ্য হয়েছেন। এখন গত প্রায় সপ্তাহখানেক মিডিয়া থেকে প্রায় অদৃশ্য, তারা যেন আউটকাস্ট হয়ে গেছেন। যাদের জোরে ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন, সেই মাহফুজ আলম, তারপরে নাহিদ ইসলাম, এদের সেই যুবকদের মধ্যেকার এই ফাটল, তখন সার্জিস, হাসনাত এরাও মুখ্য ভূমিকায়। তো এই যে ফাটল সেই যুবকদের মধ্যেকার, আজকের এই ফাটল তাকে মানে ইউনূস সাহেবকে একেবারে আশাহত করে দিয়েছে। বুঝেছেন যে যুবকরা নতুন বাংলাদেশ। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন।
ইতিমধ্যে বুঝতে পারছেন যে সমন্বয়কদেরকে কেন গণধোলাই দেওয়া হলো। কালকে ভিপি নূর কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন এই সমন্বয়কদেরকে, কেননা এই সমন্বয়কদের ষড়যন্ত্রে গণধোলার শিকার হয়েছিল ফারুক, আর এই কারণে এই সমন্বয়কদেরকে আজকে গণধোলাই দেওয়া হলো। দর্শক শ্রোতা, আপনারা তো সকল বক্তব্য শুনতে পারলেন যে মূলত কি কারণে এই সমন্বয়কদেরকে গণধোলাই দেওয়া হলো। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।